আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি সহজ এবং মজাদার রেসিপি, আর সেটা হলো আলুর পেঁয়াজু। যারা আলু খেতে পছন্দ করেন এবং পেঁয়াজুও অনেক পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ মজার। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই আলুর পেঁয়াজুটি তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়ে সেটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এটা পেঁয়াজও, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে ইন্ডিয়ান পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা যদি ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে তৈরি করেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার প্রথমে পেঁয়াজটাকে মেখে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো পাকোড়াতে যে পরিমাণ লবণ লাগবে পুরোটাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি জিরার গুঁড়া 1/4 চা চামচ এবং গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, তবে এটা আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর ধনেপাতা কুচির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচটা আমি এখন দেব না, কাঁচামরিচ দিয়ে যদি মাখতে যান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হাত জ্বলবে। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে যদি প্রথমেই আমরা পেঁয়াজটাকে মেখে নিই সেক্ষেত্রে পেঁয়াজ থেকে যতটুকু পানি বের হওয়ার দরকার সেই পানিটা বের হয়ে যাবে। এতে করে বেসন দেওয়ার পরে পানি প্রয়োজন হবে কিনা সেই মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে। পেঁয়াজটাকে মেখে নেওয়ার পর এবার 2-3 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু একেবারে ভর্তা করা যাবে না, এটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে হবে। দেখুন 3টা আলুকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আলুগুলোর টুকরো কিন্তু খুব বেশি বড় রাখা যাবে না, আবার এটাকে একেবারে ভর্তাও করে ফেলা যাবে না। আলুগুলোকে ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপরের মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন সবকিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমার বাটিতে মিক্স করতে সমস্যা হচ্ছিল, তাই আমি একটা বড় প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন এই মিক্সচারটা এরকম আঠালো হবে। যদি আপনাদেরটা এরকম আঠালো না হয় আর খুব সহজেই এটাকে বল করতে না পারেন সেক্ষেত্রে কিছুটা পানি ব্যবহার করতে পারেন। তবে যেহেতু পেঁয়াজটা আগে থেকে মেখে রেখেছিলাম তাই পেঁয়াজের যেই পানিটা বের হয়েছে সেই পানিটাতে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে। এরকম একটা টুথপিক ধরলে যদি দেখেন বুদবুদ বের হচ্ছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে কোনো রকম শেপ দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা যত এবড়ো থেবড়ো হবে দেখতে ততই ভালো লাগবে আর খেতেও ক্রিস্পি হবে। হাত দিয়ে জাস্ট একটু চেপে নিয়ে এটাকে ছেড়ে দিলেই চলবে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে ভাজার কোনোই প্রয়োজন নেই, কারণ আলুগুলোকে আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের একটা সাইডে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। প্রায় 7-8 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। এবার আমি একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার আলুর পেঁয়াজু। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। এই ঝটপটা সহজ রেসিপিটি কিন্তু আপনারা ইফতারের জন্য ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।